বন্ধুরা, আপনাদের জন্য আমি আজকে একটা নতুন ধরনের ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। দেখবেন আমি কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, আজকে আমি কি দিয়ে ইলিশ মাছ বানাবো। আমি নিয়েছি কুমড়ো, আলু নিয়েছি, আমি রসুন কুচি, আদা কুচি, এটা নিয়েছি কিছু মশলা, যার মধ্যে আছে ধনিয়া, জিরা, মৌরি ও স্টার আনিজ। এটাকে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। আর আছে মিট মশলা, আর আছে লেবু, আজকে আমি লেবু দিয়ে রান্না করব, আর আছে কাঁচা লঙ্কা। তাহলে বন্ধুরা আসুন আমি কীভাবে রান্না করি আপনারা দেখবেন। এখন আমি ইলিশ মাছের তরকারি রান্না করব। কড়াই তেল দিচ্ছি, মাছগুলোকে ভেজে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি ইলিশ মাছ ভেজেছি, সেই তেলেই এখন তরকারিটা রান্না করে নেব। আমি ফোড়নে দিচ্ছি এই যে এলাচি, লবঙ্গ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা, আর একটু কালো জিরা দেব। এবার আমি এই কুমড়া নিয়েছিলাম, আলু, এটাকে ভেজে নেব। এগুলোকে ভেজেই তরকারিটা করব। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো আলু ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যেই, তেল আছে ও তেলের মধ্যে রসুন কুচি ও আদা কুচিটা ভেজে নেব। বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো লবণ দেব। হলুদ গুঁড়া দেব। বাকি মশলা ও কাঁচা লঙ্কা দেব। একটু জল দেব, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি লেবুর রস দিয়ে তরকারিটা করছি। লেবুর রসটা দিচ্ছি।
দেখুন বন্ধুরা আমার মশলা কষা হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দেবো তরকারিতে। বন্ধুরা এখন আমি মাছগুলোকে তরকারির মধ্যে ছেড়ে দেবো। আপনারা দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ লাগবে খেতে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।